এই জন্য 1 নম্বর বিষয় হলো আমার দিলে আমার ঈমানকে খাঁটি করা। বলেন, আমার দিলে আমার ঈমানকে কি করা? আমার ঈমানকে খাঁটি করো, বীজটাকে খাঁটি করো। ভালো বীজ কিনো, ভালো বীজ, ভালো বীজ। তাহলে দিলে ভালো বীজ লাগাও, ভালো বীজ লাগাও। দিলে যে ঈমানের যারা আছে ওটাকে খাঁটি করো। ওটাকে কি করো? বলেন, ওটাকে খাঁটি করো। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এজন্য জীবনের 1 নম্বর কাজ কি? এই দিলে ঈমানের বীজ লাগানো। বলেন, দিলে কি লাগাও? ঈমানের বীজ লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যখন পড়বো 1 নম্বরে ভাববো কি পড়েছি, 1 নম্বরে ভাবতে থাকবো কি পড়েছি, 2 নম্বরে ভাবতে থাকবো কার জন্য পড়েছি, 3 নম্বরে ভাবতে থাকবো কেন পড়েছি, 4 নম্বরে ভাবতে থাকবো কিভাবে পড়বো। সুবহানাল্লাহ। বলেন, কি, কেন, কার জন্য, কিভাবে। কির উত্তর হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো কির উত্তর। 2 নম্বর কার জন্য পড়বো? আল্লাহর জন্য পড়বো। 3 নম্বর কেন পড়বো? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। 4 নম্বর কিভাবে পড়বো? রাসূল যেভাবে পড়েছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন কয়টা ঠিক করতে হবে মোট? কি 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 কি, কেন, কার জন্য, কিভাবে। বলেন, কি, কেন, কার জন্য, কিভাবে। আবার বলেন, আমি কি পড়লাম এটা আমি বুঝলাম না, তাহলে কিসের পড়া হলো এটা? কেন পড়লাম জানলাম না, কিসের পড়া হলো? কার জন্য পড়লাম বুঝলাম না, তো কিসের পড়া হলো? কিভাবে পড়লাম এটা চিন্তা করলাম না, তাহলে কিভাবে পড়া হলো? কি ভাই, তাহলে প্রশ্ন কয়টা? কি কি। 1 নম্বরে হলো শুদ্ধ করা। 1 নম্বর হলো কি? শুদ্ধ পড়া। কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। বলেন, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। বলেন, ইলাহ, রশ্মি লক আল্লাহ, ইলাহ নাই। যারা শব্দটা বুঝে আসে না তারাও বলেন। এই শব্দ যদি আপনি ঠিক না করলেন আপনার ঈমানের সমস্যা আছে, আপনার ঈমানের সমস্যা। কি বলেন? আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ, ইলাহুন, ইলাহুন। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। এবার বলুন হুজুর ইলাহ মানে কি? এবার প্রশ্ন কি? ইলাহ মানে কি? ইলাহ মানে ইবাদতের উপযুক্ত। বলেন, আমি কি এখানে বজাবির তর্জমা করলে বুঝবো না? ইলাহ মানে ইবাদতের উপযুক্ত। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আচ্ছা, বিয়ে, ছেলে মেয়ের বিয়ে, তো মেয়েটার কাছে গিয়া মেয়ের বাবা অথবা মামা অথবা চাচা অথবা ভাই গিয়ে কি বলে? তোমাকে আমরা 2 লাখ টাকা মোহরের বিনিময়ে অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের কাছে বিয়ে দিচ্ছি, তুমি রাজি আছো কিনা? তো মেয়েটা যদি বুদ্ধিমতী হয়
তো বলে জি আলহামদুলিল্লাহ। যে একটু সরলা সবলা হয় তো চুপ থাকে, চুপ থাকে, অথবা হালকা হালকা মাথা নাড়ে। হ্যাঁ, আচ্ছা, এখন ইজাব করনেওয়ালা বুঝে গেছে যে হ্যাঁ রাজি আছে, শুধুও বলছে জি, অথবা শুধু বলছে হ্যাঁ, অথবা শুধু বলছে আচ্ছা ঠিক আছে। আমরা মুরব্বীরা যেমনে বালা বুঝেন এই দূর বলছে। এবার মজলিসে ছেলেকে বলছে আমি আমার মেয়েকে মোহরে ফাতিমের আওয়াজে তোমার কাছে বিয়ে দিলাম। তো ছেলে কি বলে? জি আমি কবুল করিলাম। কি বলে? জি আমি কবুল করিলাম। তো ওখানে শব্দ কি বলছে? জি। এখানে শব্দ কি বলছে? জি। ওখানে বলছে হ্যাঁ, এখানে বলছে হ্যাঁ আমি কবুল করিলাম। এবার বলুন তো দেখি, এবার এই মেয়ের কোন কোন খেদমাত এই পুরুষের উপরে দায়িত্ব, এই ছেলের কোন কোন জিম্মাদারি এই মেয়ের উপরে দায়িত্ব? মেয়ের জীবনের সব কিছু এই ছেলের উপরে বর্তায় কিনা? ছেলের জীবনের সব চাহিদা এই মেয়ের উপরে বর্তায় কিনা বলেন? তাহলে এক জির মধ্যে কতগুলো কথা আছে বলেন, বুঝে কন। এর যারা বিয়ে করে না তারাও তো জানে এই কথা। কি এই জির মধ্যে কি কি আছে বলেন? সবাই বুঝে না জির মধ্যে সব কিছু আছে কিনা? তাহলে এইখানে জির মধ্যে যদি সব থাকে, এখানে আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আল্লাহ তাআলার সমস্ত হুকুম আমার উপরে, রাসূলের সমস্ত সুন্নত আমার উপরে। সুবহানাল্লাহ। কি ভাই, ওখানে যেমন এখন এই পুরুষের এই ছেলেটার লুঙ্গি কিন্তু এখন এই স্ত্রীটা ধুয়ে দিতে হয়। তো যদি বলে আমি তোমার লুঙ্গি ধুয়ে দিব কেন, তো কি বলবে? তুমি না জি বলেছ, তোমার জির মধ্যে আমার লুঙ্গি ধোয়াও আছে, আছে না নাই বলেন? এবার মেয়ে বলবে আমার কিন্তু জুতা ছিঁড়ে গেছে, আমার জন্য জুতা নিয়ে আসবা। তো বলতেছে তোমার জুতাটা আমি আনবো কেন? কবুল করিলামের মধ্যে আমার জন্য জুতা আনার কথাও আছে। কি বিবির জুতা আপনি কিনেন কিনা? কথা কয় না। বিবির জুতা আপনি কিনেন কিনা? তো বিবির জুতা কিনলেন কেন বলেন? জির মধ্যে জুতা আছে, বলেন জির মধ্যে কি আছে? চুন আসেনি? চুন সাদা আসেনি? জির মধ্যে চুনও আছে, জির মধ্যে সাদাও আছে। আমাদের গ্রামের মেয়েরা আগে চুন সাদা খাইতো না? হ্যাঁ, এখনো খায় না অনেক মুরব্বীরা, সাদা খাইতো না। এর মধ্যে কি আছে? সাদাও আছে, সাদাও আছে। তাইলে বোঝা গেছে এই মেয়ের জির মধ্যে যেমন সব কিছু আছে, ওর কবুলের মধ্যে যেমন সব কিছু আছে, আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুহাম্মাদুর রাসূলের মধ্যে আল্লাহর হুকুম যা যা আছে সব আছে, রাসূলের সুন্নত যা যা আছে সব আছে। কি ভাই, এটাকে বলে মা লাহা ও মা আলাইহা, যা লাগবে যা লাগবে না সব আছে। সুবহানাল্লাহ। কি ভাই, যা যা ক্ষতিকর সবগুলো থেকে তোমাকে বেঁচে থাকতে হবে, আর যা যা উপকারী সবগুলো তোমাকে দিতে হবে, যা যা লাগবে সবগুলো তোমাকে দিতে হবে, আর যা যা ক্ষতি করবে সবগুলো থেকে তোমাকে কি করতে হবে? বাঁচাতে হবে। হবে কি হবে না বলেন? এবার বলুন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে কি কি আছে? ফরজগুলো আছে, ওয়াজিবগুলো আছে, সুন্নতগুলো আছে, মুস্তাহাবগুলো আছে, নফলগুলো আছে। সুবহানাল্লাহ। এর মধ্যে কি কি আছে? তাহলে এর মধ্যে নামাজও আছে, এর মধ্যে রোজাও আছে, এর মধ্যে হজও আছে, এর মধ্যে যাকাতও আছে, এর মধ্যে পর্দাও আছে, এর মধ্যে ছেলে মেয়েকে দিন শিখানোও আছে, এর মধ্যে মেয়েটাকে পর্দা করানো আছে, এর মধ্যে ছেলের জন্য একটা দিনদার মেয়ে বিয়ে দেখাও আছে, এর জন্য মেয়ের জন্য একটা নামাজি ছেলে দেখাও আছে। আছে না নাই? এর মধ্যে কিন্তু যেটা যেটা ক্ষতিকর নিষিদ্ধ, এটা এর মধ্যে কিন্তু চুরি নাই। এর মধ্যে আমি বলছি আমি কিন্তু চুরি করব না, এর মধ্যে আমি কিন্তু বলছি আমি কিন্তু ডাকাতি করব না, এর মধ্যে আমি কিন্তু বলছি আমি কিন্তু সুদ খাবো না, আমি কিন্তু বলছি আমি কিন্তু ঘুষ খাবো না। যত কিছু নিষিদ্ধ আছে সবগুলো থেকে বেঁচে থাকাও আছে, যত কিছু সিদ্ধ আছে সবগুলো করাও আছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে এবার বলেন তো দেখি,
যদি এবার স্বামী বলে আজকে দুপুরবেলা ইলিশ মাছ রান্না, লেকিন ইলিশ মাছ দেয় নাই, তো বিবি কি বলবে? মাথা খারাপ। আমরা আনলেন ছুটকি রানতে কইছেন ইলিশ মাছ, এটা কি কথা কন্যা? আনলেন কি রানতে কইছেন কি? এবার এটা কি কথা? এটা মাথা খারাপ। এটা কি বলেন? মাথা খারাপ। এখন আশ্চর্য কথা, আমার হুজুরে অনেক সুন্দরে বলছে। ওনার নাম কি? ওনার মা আছে, অনেক সুন্দর বয়ান করছে মাশাআল্লাহ। আমার দিলের কথাগুলো বলে ফেলছে। ইসলাম মজলিস করবেন তারা দিয়ে। মানুষ তৈরি না করলে আমরা চলবো কত? মানুষ তৈরি করতে হবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। এখন আনলেন ইলিশ মাছ, আনলেন আর কি শুটকি, আর রানতে চাইলেন কি ইলিশ মাছ। এখন আপনি পড়লেন না নামাজ আর চাইলেন জান্নাত, আল্লাহকে মাথা খারাপ। আরে বোকা কোথাকার, কি বলেন না, কথা বলেন না, বাস্তব না বাস্তব বলেন। আচ্ছা এবার ঠিক আছে, সব নিলেন, সব আনলেন, যা যা লাগে সব আনলেন, যা যা লাগে সব আনলেন, লেকিন ফাঁকি দিয়ে একটা নিষিদ্ধ বিষয় আনলেন। এবার কেমন হবে? যেমন ধরেন আপনি বিদেশে যাবেন, পাসপোর্ট আছে, ভিসা আছে, টিকিট আছে, ডলার আছে, বিমান আছে, সব ঠিক আছে, শুধু ব্যাগের মধ্যে একটা পিস্তল লইলেন। এবার আগের 5টার দাম আছে না নাই? এখন কি আপনারা ইমিগ্রেশনে ক্রস করাবে, ওই পারে দিবে না জেলে দিবে? আপনি আমার পাসপোর্ট তো ঠিক আছে, তো নিষিদ্ধটা ললিকা, ভিসা তো ঠিক আছে, নিষিদ্ধটা ললিকা, টিকিটও তো আছে, তো নিষিদ্ধটা ললিকা, আমার কাছে ডলারও তো আছে, তো নিষিদ্ধটা ললিকা, আমার কাছে তো বিমানও রেডি আছে, তো নিষিদ্ধটা ললিকা। এবার আমার নামাজ রোজা হজ জাকাত তো সব আছে, আবার যে ঘুষও আছে, সুদও আছে, তো নিষিদ্ধটা ললিকা। আমি মনে বুঝাইতে পারলাম না, কি বুঝাইছি কন? এখন আমাদের নিষিদ্ধ মোট কয়টা লওয়া আছে? হ্যাঁ কি ভাই, আমরা কতগুলো লইছি মোট? আমার বামাতে আমি কতগুলো লইছি? তাইলে বোঝা গেছে দরকারিটা ছাড়া যাবে না, আর নিষিদ্ধটা লওয়া যাবে না। বলেন, জরুরিটা ছাড়া যাবে না, নিষিদ্ধটা কি লওয়া যাবে না। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নতগুলো ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে 1 নম্বর কি করব? ফরজ ওয়াজিব ছাড়বো না। আবার কিন্তু সবক শোনাতে হবে, ঠিকমতো মুখস্থ করলে করেন, না করলে না, কিন্তু সবক কিন্তু পরে আমি আবার শুনবো। 1 নম্বর ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না, কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ। কে শোনাবেন? সবক শোনান একজন, শুনো শুনো। মাশাআল্লাহ, ইমাম ভাই শোনান, শোনা। দেখছেন? এবার সবাই তিনজন দুজন হন, মুখস্থ শোনান, শোনান, প্রত্যেকে শোনান। সবক শোনানো, ফরজ ওয়াজিব, সুন্নতগুলো, নফলগুলো, কোনো গুনাহ। দেখছেন না টাকলার উপরে, দেখছেন না আওয়াজ কিভাবে হয়েছে?